কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয়, বাড়িতে প্রবেশ করার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাওয়ার সময় বলল বিসমিল্লাহ, খাওয়া শেষে বলল আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বলল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে ওঠার সময় বলল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, টয়লেটে প্রবেশ করে বলল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হয়ে বলল গুফরানাকা। এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে ও যদি আল্লাহর নাম স্মরণ করে, তাহলে ওর এই পুরো শরীরের বাইরে, এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ, এমন বুঝ, এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোনো শয়তানি শক্তি, কোনো বদনজর, কোনো জাদু, কোনো টোনা, শয়তানের কোনো ওয়াসওয়াসা, কোনো কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না, পারা অসম্ভব, কোশ্চিনকালেও শয়তানের পক্ষে সম্ভব নয়। যেই জিহুব্বা লিসান যাকির ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে, মানুষের বদনজর, কুনজর, কুদৃষ্টি, জাদু টোনা কাজে লাগবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল আছে, বাস্তবে দলিল আছে।